পিতামাতা যে রাস্তা দেখাবে সন্তান সে রাস্তায় চলবে। কিন্তু পিতামাতা যদি সন্তানকে রাস্তা দেখাতে ব্যর্থ হয় তাহলে সন্তান তো সঠিক রাস্তা, সঠিক গন্তব্য কখনো পাবে না। এই জন্য সর্বদা সর্বোপরি মনে রাখার চেষ্টা করতে হবে। সে মুসলিমের হাদিস, মাতৃগর্ভ থেকে বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন বাচ্চা কান্না করে। কেন বাচ্চা কান্না করে? কারণ ওই সময়তে বাচ্চার শরীরে একটা জিন প্রবেশ করে যার নাম হলো কারিন। এই সবসময় ওই দিন থেকে বাচ্চাকে ওয়াসওয়াসা দেওয়ার প্রচেষ্টা চালায়। আর বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই দিন থেকে সন্তানকে ওই শয়তান থেকে মুক্ত করা। যে বাবা মা এই দায়িত্ব পালন করতে পারে ওই বাবা মা সফলতা অর্জন করতে পারে দুনিয়াতে এবং আখিরাতে। আর যে বাবা মা এই দায়িত্ব পালন করতে পারে না ওই বাবা মা না দুনিয়াতে সফলতা অর্জন করতে পারে না আখিরাতে সফলতা অর্জন করতে পারে। কিয়ামতের মাঠে এক শ্রেণীর সন্তানকে যখন জাহান্নামে নেওয়া হবে ঝুলিয়ে ঝুলিয়ে, তখন তারা আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, আল্লাহ আমার কিছু অভিযোগ আছে, আমার কিছু কথা আছে। তখন আপনার সন্তানের অভিযোগ শোনা হবে, আপনার সন্তানের কথাগুলো শোনা হবে। তখন আপনার সন্তান বলতে থাকবে, আল্লাহ আমি আমার বাবার সামনে ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার বাবা আমাকে নামাজে নিয়ে যায়নি, আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবার সামনে রাসূলের সুন্নাত দাড়ি কাটতাম, আমার বাবা আমার দাড়ি কেটে দিত আর আমি আমার বাবার দাড়ি কেটে দিতাম, আজকে তো আমার অভিভাবককে না নিয়ে আমি একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার বাবার সামনে আমি মাদক দ্রব্য সেবন করতাম, আমার বাবা আমার সিগারেট ধরিয়ে দিত আর আমি আমার বাবার সিগারেট ধরিয়ে দিতাম। আল্লাহ আমার যে বাবা আমাকে সিগারেট খাওয়া শিখিয়েছে, আজকে তো আমি আমার ওই বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার মেয়েটা ভাবে অভিযোগ করবে আর বলবে, আল্লাহ আমি আমার বাবা মায়ের সামনে বেপরদায় রাস্তাঘাটে চলতাম, আমার বাবা মা আমাকে পর্দায় উৎসাহ দেয় নাই, আমার বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরতাম, অন্যকে মাফলারের মতো করে নিয়ে ঘুরতাম, আমার বাবা আমাকে কখনো সতর্ক করে নাই। আল্লাহ আজকে আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ জমি আমি চুরি করি নাই, আমার বাবা তার বোনের জমি চুরি করে আমার জন্য রেখে গিয়েছে, ওই জমির জন্য আমি জাহান্নামে যেতে চাই না। চুরি করেছে আমার বাবা, যদি জাহান্নামে যেতে হয় বাবাকে যেতে হবে। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো এক ক্যাটাগরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিস, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেক আদম সন্তান যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। অতঃপর তার মাতা পিতাকে ইহুদি নাসারা বানায়, তার মাতা পিতাকে অগ্নি পূজক বানায়। তার মানে একজন পিতামাতা চাইলে সন্তানকে জান্নাতের পথ দেখাতে পারে, একজন পিতামাতা চাইলে সন্তানকে জাহান্নামের দিকে ধাবিত করতে পারে, পথ দেখাতে পারে। আপনি আপনার সন্তানকে কোন পথ দেখালেন? এই যে একটা ক্যাটাগরি বললাম, যে বাবা মাকে অভিযোগ করে কিয়ামতের মাঠে তাদেরকে জাহান্নামের জন্য বলবে সন্তান। আরেক ক্যাটাগরির সন্তান আছে, কিয়ামতের মাঠে সবাই যখন নাফসি নাফসি করবে, উলঙ্গ অবস্থায় মানুষ দিক বিদিক দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, এই বিভীষিকাময় পরিস্থিতিতে মানুষের মাথার নিকটবর্তী জায়গা যখন সূর্য চলে আসবে, নিজেদের শরীরের রক্ত পুজ ঘামের মধ্যে যখন নিজেরা হাবুডুবু খাবে, এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে মানুষ যখন থাকবে তখন দেখতে পাবে সবাই বিভীষিকাময় পরিস্থিতিতে নাফসি নাফসি করতেছে, কিন্তু ওই উঁচু জায়গায় একজন নারী এবং একজন পুরুষ আছে, সবাই উলঙ্গ কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায়, সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কঠিন অবস্থা কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে। তখন এই বিভীষিকাময় পরিস্থিতিতে যারা দৌড়াদৌড়ি করছে এরা জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, ওরা কারা? আমরা উলঙ্গ, তারা পোশাক পরিহিত অবস্থায় আছে, আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, বিভীষিকাময় পরিস্থিতিতে আমরা কঠিন অবস্থার মধ্যে আছি, কিন্তু তাদের মাথার নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, আলোয় আলোকিত হয়ে আছে। তখন ফেরেশতারা বলবে তারা হলো হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? আমি দুইটা রাস্তা দেখালাম আপনাদের। সন্তানকে নিয়ে পরিকল্পনা কেমন হতে পারে? যদি আপনি দুনিয়াতে পরিকল্পনা না গ্রহণ করেন তাহলে আপনি আখিরাতে ঠকে যাবেন, আর যদি পরিকল্পনা করে সন্তানকে আদর্শিত করার প্রচেষ্টা চালান তাহলে আপনি আখিরাতে ঠকার সম্ভাবনা নাই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, সেটা হলো একটা সন্তানকে নিয়ে বাবা মাকে ভাবতে হবে। কিয়ামতের মাঠে একটা হাফেজ সন্তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে অরাত্তিল, তুমি তিলাওয়াত করো,
ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 যখন জান্নাতে পৌঁছে যাবে তখন বলবে আল্লাহ আমার যে অভিভাবক আমাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ আমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এক শ্রেণীর বাবা মা সন্তান তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করছে, আর এক শ্রেণীর বাবা মাদের কিয়ামতের মাঠে সন্তান তাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করতেছে, ডাকতেছে। এখন আপনি আপনার সন্তানকে নিয়ে কোন পরিকল্পনা করবেন সেটা আপনাকে দুনিয়া থেকে ডিসাইড করতে হবে, তা না হলে দুনিয়া তো আপনি ক্ষতিগ্রস্ত হবে। সন্তানকে আদর্শ করতে না পারলে আপনার সন্তানকে ডানে যেতে বললে ও বামে চলে যাবে, আপনি ওকে সোজা যেতে বললে ও ডান বাম করবে। কেন? আপনি তাকে পথ দেখাতে পারেন নাই, আদর্শিত করতে পারেন নাই। এই জন্য প্রত্যেক বাবা মার উচিত সন্তানকে নিয়ে পরিকল্পনা গ্রহণ করা। আর এই জন্য যতগুলো নীতিমালা আছে তার মধ্যে অন্যতম একটা নীতিমালা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই অনায়ন করে না। যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে, যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। ছোট্ট হাদিস, কিন্তু উলামায়ে কেরাম তিনটা ব্যাখ্যা করেছেন। এক, নিজেকে নিজে লজ্জা পাওয়া। যদি কোনো ব্যক্তি নিজেকে লজ্জা পায় তাহলে সে ভাববে আমি আব্দুল্লাহ, আমি পাপ করতে পারি না, আমি আব্দুর রহমান, আমি পাপ করতে পারি না। দুই নম্বরে অভিভাবকদের লজ্জা পাওয়া, বড়দের লজ্জা পাওয়া। তার মানে ছোটরা যখন বড়দের লজ্জা পাবে তখন পাপ থেকে বিরত থাকবে। তার মানে সন্তান তার বাবাকে লজ্জা পাবে, সন্তান তার দাদাকে লজ্জা পাবে, ছোটরা মুরব্বীদের লজ্জা পাবে, তখন তারা পাপ থেকে বিরত থাকবে। আর তিন নম্বরে আল্লাহকে লজ্জা পাওয়া, এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি কোনো ব্যক্তি আল্লাহকে লজ্জা পায় তাহলে সে কখনো পাপ করতে পারে না, হোক সে গোপনে হোক সেটা প্রকাশ্যে, হোক সেটা গোপনে হোক সেটা প্রকাশ্যে। যদি কোনো ব্যক্তি আল্লাহকে লজ্জা পায় সে কখনো পাপ করতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? তিনটা নীতিমালা বললাম। তবে কি জানেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে আরেকটা নীতিমালা যুক্ত করে বলেছেন যে ছোটরা বড়দের লজ্জা পাবে, ঠিক আছে, কিন্তু এটা তখনই বাস্তবায়ন হবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। বুঝেন না মনে হয়? ছোটরা বড়দের তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে, কিন্তু বড়রা যদি ছোটদের লজ্জাই না পায় তাহলে ছোটরা কখনো বড়দের লজ্জা পাবে না। বাস্তব চরিত্র যদি আপনি দেখেন তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন, আপনি ফিল করতে পারবেন, আপনি বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা আমার, কেমনে দেখা যাচ্ছে আপনি যখন বিবাহ করতেছেন, বিবাহের সময় একটা আপনার পাড়া বা মহল্লার একটা মেয়ের সাথে প্রেম করে পালিয়ে আপনি কোর্টে গিয়ে বিবাহ করলেন। আপনি বিবাহের পরে যখন আপনার সন্তান হচ্ছে, সন্তান বড় হচ্ছে, তখন আপনার সন্তান জানতে পারতেছে যে আমার বাবা পালিয়ে প্রেম করে কোর্টে গিয়ে বিবাহ করেছিল। তখন আপনার সন্তানের রাস্তাটা ওপেন হয়ে যাচ্ছে যে বাবা তো ভুল করেছে, সন্তানও ভুল করবে, কোনো ভয় লাগবে না। বুঝেন না মনে হয়? বাবা মা তো অন্যায় করেছে, সন্তানও ওই রাস্তায় হাঁটবে, কেন? বাবা মা কিচ্ছু বলতে পারবে না, কেন? বাবা মা তো ওই অপরাধের অপরাধী, তারা একই লাইনের, তারা একই রাস্তার। এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, বিবাহ থেকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। যুবক ভাই, যদি আপনি আপনার আদর্শ সন্তান চান তাহলে বিবাহ থেকে আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। অখায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। যেখানে সতী এবং সাধবী স্ত্রী আছে সেই পরিবারে আদর্শ সন্তান আসবে আসবে, কিন্তু সতী এবং সাধবী স্ত্রী যদি না থাকে তো না পাবেন পরিবারের সুখ, না পাবেন একজন আদর্শ সন্তান, না পাবেন পরিবারের সুখ, না পাবেন একটা আদর্শ সন্তান। এজন্য বিবাহের সময় যুবক ভাইয়েরা, একটা মেয়ে হয়তো আপনার সাথে দেখা যাচ্ছে বোরকা পরে, হাত মোজা পা মোজা পরে, মুখে নিকাব পরে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হয়। আপনি মনে করতেছেন সে হয়তো অনেক দিনদার, অনেক পরহেজগার। আমি বলে যাচ্ছি তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই। যদি দিন থাকতো সে আপনার সাথে মোবাইলে প্রেমের আলাপনে লিপ্ত হতে পারতো না। আর যুবতী বোন, আমি বলে যাচ্ছি একটা ছেলে হয়তো টুপি পরে, মুখে দাড়ি রেখে, দেখা যাচ্ছে গায়ে পাঞ্জাবি গায়ে দিয়ে আপনার সাথে প্রেমের আলাপনে লিপ্ত হয়। আপনি মনে করলেন সে ব্যাপক দিনদার, সে ব্যাপক পরহেজগার। আমি বলে যাচ্ছি তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই, তার মধ্যে দিন নাই। যদি দিন থাকতো সে আপনার সাথে প্রেমের আলাপনে লিপ্ত হতে পারতো না। এখানে যখন আপনি পরিবার গঠন করবেন আপনি আদর্শ খুঁজে পাবেন না। আমার কথা কি বুঝতে পারতেছেন?
এখানে আপনি আদর্শ খুঁজে পাবেন না। এই জন্য সর্বদা বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। যেখানে দিন আছে সেখানে সফলতা আছে, যেখানে দিন নাই সেখানে সফলতা নাই। এজন্য দিনকে সর্বদা মূল্যায়ন করার চেষ্টা করবেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন দিনদারিতাকে। দিন যেখানে আছে সেখানে সুখ আছে, যেখানে দিন নাই সেখানে সুখ নাই। সকালে বাড়ি থেকে বের হবেন, স্ত্রীর সাথে ঝগড়া, রাতে আবার বাড়িতে ফিরবেন, স্ত্রীর সাথে ঝগড়া, সুখ শান্তি খুঁজে আপনি পাবেন না। এজন্য আদর্শ সন্তান যদি আপনি চান তাহলে আদর্শ পরিবার গঠন করতে হবে। আর আদর্শ পরিবার গঠনের জন্য আদর্শ বিবাহ বা আদর্শ দাম্পত্যের প্রয়োজন আছে। এজন্য বিবাহের সময় থেকে প্ল্যান করবেন যে আমি যদি এখন ভুল করি তাহলে আমার সন্তান তো ভুল করতে সহযোগী হবে, সে রাস্তাটা পেয়ে যাবে। আর যারা এই ভুল করেন আপনাদের কিন্তু জেনার গুনাহ হয়। কথা প্রসঙ্গে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে আমাদেরকে সতর্ক করে বলেছেন যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। অখায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু ওয়াস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। বিবাহের সময় এটা আপনাকে খুঁজে বের করতে হবে। কিন্তু একটা মেয়ে আপনার সাথে প্রেম করে পালিয়ে কোর্টে গিয়ে বিবাহ করতে রাজি হয়, মনে করবেন তার মধ্যে দিন নাই। কেন দিন নাই? আপনি যে মেয়েটা তার বাবার এই চমৎকার 20-25 বছর বয়স পর্যন্ত বড় করে দিল, বাবার অনুমতি ছাড়াই সে আপনার সাথে সংসার করতে রাজি হয়ে যাচ্ছে, মনে রাখার চেষ্টা করবেন এমনিতেই তো ইসলামী শরীয়তে এটা জায়েজ নেই। আর এটা বাহ্যিক দিক থেকেও এটা হলো আদবের বরখেলাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। বিবাহ করার ক্ষমতা মানে স্ত্রী পরিচালনা করার ক্ষমতা। আবার বিবাহ করার ক্ষমতা মানে এটা মনে করিয়েন না যে বিবাহ করলাম আর সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিলাম। কথা কি বুঝতে পেরেছেন? বিবাহ করার ক্ষমতা মানে এটা নয় যে নতুন বিবাহ করলাম, নতুন বউকে নিয়ে রাস্তায় মোটরসাইকেলের পিছনে নিয়ে ঘুরে বেড়ালাম, এটার নাম নতুন বিবাহ করা নয়, এটার নাম বরং কাপুরুষত্ব। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য যদি আপনার এমন ক্ষমতা থাকে যে আপনি আপনার স্ত্রী পরিচালনা করতে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। বিবাহ করার ক্ষমতা হলো স্ত্রী পরিচালনা করার ক্ষমতা, বিবাহ করার ক্ষমতা হলো শারীরিক ক্ষমতা, বিবাহ করার ক্ষমতা হলো আর্থিক ক্ষমতা। দ্রুত সন্তানকে বিবাহ দিয়ে তাকে হালাল করে দিবেন, এটা হলো বাবা মার দায়িত্ব। যদি বাবা মা এই দায়িত্ব অবহেলা করে তাহলে কিন্তু বাবা মাকে জবাব দেওয়া লাগবে। লাজনার ফতোয়া হলো, যদি কোনো বাবা মা সন্তান উপযুক্ত বয়স হওয়ার পরে তাকে বিবাহ না দেয় আর সন্তান বিবাহ বহির্ভূত যত গোপন পাপে লিপ্ত হবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ বাবা মার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? আপনার সন্তান, সেটা হোক ছেলে সেটা হোক মেয়ে, উপযুক্ত বয়স হয়েছে, বিবাহ দিচ্ছেন না। বিবাহ না দেওয়ার কারণে তারা যত গোপন পাপে লিপ্ত হবে, বিবাহ না দেওয়ার কারণে আপনি অভিভাবক হিসেবে অপরাধীদের তালিকায় আপনার নামটা চলে আসবে। এই জন্য সন্তানকে নিয়ে পরিকল্পনা হবে দ্রুত সন্তানকে বিবাহ দিয়ে দেওয়া। যদি না দেন তাহলে তার চরিত্র সে অপাত্রে ব্যবহার করবে। বিবাহের আগে অপাত্রে ব্যবহার করতে 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 তার ভালোবাসা সব বিবাহ বহির্ভূত জায়গা শেষ হয়ে যাবে। যখন বিবাহ দিবেন তখন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আদান প্রদান করার মতো কোনো ভালোবাসা আর অবশিষ্ট থাকবে না। তখন বিবাহ দেওয়ার 3 মাস না যেতে তালাক শুরু হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য উপযুক্ত বয়সে দ্রুত বিবাহ দিয়ে দিনদার পরহেজগারিতা তাকওয়ার ভিত্তিতে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দেওয়ার চেষ্টা করেন। তা না হলে তারা তাদের চরিত্র কিন্তু অপত্রে ব্যবহার করবে, প্রেম করে পালিয়ে কোটে কি বিবাহ করতে পারে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। তার মানে যারা প্রেম করে পালিয়ে কোটে কি বিবাহ করেছিলেন, যে বিবাহে ওলি উপস্থিত ছিল না, তার মানে মেয়ের বাবা উপস্থিত ছিল না, কোনো মেয়ে একা একা বিবাহ করতে পারে না, কোনো মেয়ে বিবাহের সাক্ষী হতে পারে না, বিবাহের ওলি হতে পারে না। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, যারা প্রেম করে পালিয়ে কোটে গিয়ে বিবাহ করেছেন এই বিবাহ অবৈধ। যে বিবাহে ওলি নেই, আল্লাহ রাসূল বলছেন ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ওই বিবাহ বাতিল। পুনরায় নতুন করে বিবাহ করে সংসার করতে হবে। তা না হলে যতদিন সংসার করবেন পুরাটাই কিন্তু জিনার গুনাহ হবে। এই জন্য আর যদি আপনি অপরাধে জড়ান তাহলে সন্তান যখন আসবে তখন ওই সন্তান ভাববে আমার বাবা মা তো প্রেম করে বিবাহ করেছে, আমি করতে অসুবিধা কোথায়?
কথা কি বুঝতে পেরেছেন আমার? এই জন্য যাতে করে সন্তান ভুল করতে না পারে, অভিভাবক হিসেবে আপনি কখনোই ভুল করবেন না। যুবক ভাইয়েরা, আবেগের বশবর্তী হয়ে আজকে যদি আপনারা ভুল করেন, আজীবন সন্তানের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না, সন্তানের সামনে অপরাধী হয়ে থাকবেন। এই জন্য পরিকল্পনা করতে হবে। এখন আসুন, নতুন বিবাহ করেছেন, পরিকল্পনা হবে আদর্শ সন্তান নিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান কি সন্তান চাইতে হবে? আমাদের সমাজের মা বোনেরা বেশি বেশি সিনেমা দেখে, বেশি বেশি নাটক গান এগুলা দেখে, এজন্য ওই সিনেমার নায়কের মতো সন্তান চায়, সিনেমার নায়িকার মতো সন্তান চায়, খেলোয়াড়ের মতো সন্তান চায়, তাই না? কি আছে এমনটা? আপনাদের এলাকায় আছে এমনটা? তার মানে তারা এই নায়িকার মতো করে সন্তান চায়, নায়িকার মতো দেখতে হবে, নায়কের মতো দেখতে হবে, খেলোয়াড়ের মতো দেখতে হবে। কিন্তু ভাই, আপনি সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি না, তবে আগে আপনাকে চাইতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার পরহেজগার সুসন্তান দান করো। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? যদি আপনি চাইতে না পারেন, তাহলে আপনার সন্তান দেখবেন রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, তাকে মুসলমানের ছেলে মনে হবে না। তার চুলের মধ্যে সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, ওর চুলের কাটিং দেখলে ওর মুসলমানের ছেলে বলে মনে হয় না আমার কাছে। কথা বুঝেন না মনে হয়? আপনি যদি দোয়া করতে না পারেন, আপনি যদি আল্লাহর কাছে চাইতে না পারেন, তো আপনার এমন সন্তান দুনিয়াতে আসবে, দেখবেন বাবার সামনে সন্তান সিগারেট খাবে আর বাপের মুখের দিকে ধোঁয়া ছেড়ে দিবে, ওর লজ্জা শরম লাগবে না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি দোয়া করতে না পারেন, আপনি যদি আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে না পারেন, তো আপনার সন্তান রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে, তার রুচির এতটা বিবর্তন দেখা যাবে, ওই এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, ওই এমন একটা প্যান্ট পরে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, এই ছেঁড়া ফোটা জামা আর ছেঁড়া ফোটা প্যান্টটা নাকি ওর জন্য আজকে আদর্শ। নাউযুবিল্লাহ। কথা বুঝেন না মনে হয়? এমনটা নাই আজকে আমাদের সমাজে। কেন এমনটা হচ্ছে? আদর্শ বাবা মা নাই, সেই জন্য এমনটা হচ্ছে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার পরহেজগার সুসন্তান দান করো। চাইতে পারবেন ইনশাআল্লাহ? চাইতে হবে আল্লাহর কাছে। যদি আপনি না চান, দেখবেন কি বছরে কুরবানির ঈদের দিন আপনারা কুরবানি করেন না? কুরবানির ঈদের দিন এই ইতিহাসটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আমরা পেয়েছি, তাই না? লম্বা আলোচনা। এই দিন শিক্ষা নেওয়া দরকার ছিল আদর্শ সন্তান কিভাবে বাবা মা গঠন করবে। কিন্তু আপনারা গরু ছাগল ভেড়া কুরবানি করেন, আর আপনার সন্তান পার্কে গিয়ে চরিত্র কুরবানি করে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কেমন হয়ে গেল? এই দিন শিক্ষা নেওয়া দরকার ছিল যে সন্তানকে কিভাবে আদর্শিত করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলছে, আমি তোমাকে কুরবানি করার জন্য স্বপ্নযোগে আদিষ্ট হয়েছি। আর সন্তান বলছে, আপনাকে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছে আপনি কার্যে পরিণত করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। সুবহানাল্লাহ। আর আপনার সন্তান এদিকে আপনি গরু ছাগল ভেড়া কুরবানি করেন, আর ও রাস্তায় গিয়ে ওর চরিত্র কুরবানি করে মেয়েদের সাথে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানকে নিয়ে বিবাহের পরপরই আপনাকে পরিকল্পনা করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার, একটা পরহেজগার, একটা সুসন্তান দান করো। আপনি চান, আপনি সুন্দর সন্তান চান, আমি নিষেধ করি না। আপনি দেখতে সুন্দর লম্বা চওড়া সন্তান চান, এগুলো পরে, তবে আগে চাইতে হবে দিনদার, আগে চাইতে হবে পরহেজগার, আগে চাইতে হবে তাকওয়াশীল, তাহলে আপনি একটা আদর্শ সন্তান পাবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই, তাহলে সন্তান যখন দুনিয়াতে চলে আসবে, সন্তান আসার পরেই সমাজে প্রচলিত আছে ডান কানে আজান বাম কানে ইকামত, এটা উচিত না। যদি আপনি চান তাহলে শুধু আজান শোনাতে পারেন, যদি আপনি চান তাহলে শুধু আজান শোনাতে পারেন। যেদিন বাচ্চা জন্মগ্রহণ করবে ওই দিন থেকে 7ম দিনের দিন বাচ্চার নাম রেখে দিবেন, অর্থাৎ আকিকা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। ছেলে হলে 2টা ছাগল বা 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল 1টা ভেড়া বা 1টা দুম্বা দিয়ে আকিকা দেওয়ার চেষ্টা করবেন। কুরবানির ঈদের দিন গরুর 7 ভাগের মধ্যে 1 ভাগ আকিকার নাম দিয়ে দেওয়া, এটা শরীয়তের সাথে ঠাট্টা করা। কথা কি বুঝতে পেরেছেন? কুরবানির ঈদের দিন গরু 7 ভাগের মধ্যে কুরবানির এই ঈদের সময় 1 ভাগ আকিকার নামে দিয়ে দেওয়া, এটা শরীয়তের সাথে ঠাট্টা করা, গরিমসি করা, এটা চলবে না। বরং যেদিন বাচ্চা জন্মগ্রহণ করবে 7ম দিনের দিন আপনি বাচ্চার আকিকা সম্পাদন করার চেষ্টা করবেন। 7ম দিনের পরের যে বর্ণনাগুলো পাওয়া যায় সবগুলো ব্যক্তি মতামত। এই জন্য 7ম দিনের দিন আপনি আকিকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুন্দর নাম রাখবেন, যে নামের চমৎকার চমৎকার অর্থ আছে, ইসলামী শরীয়তের সাথে
সাথে সম্পৃক্ত এমন সুন্দর সুন্দর নাম সন্তানের জন্য রাখার চেষ্টা করবেন। এখন আসুন, যদি কোনোদিন পান তাহলে কোনো একজন আলেমকে দিয়ে সন্তানের একটু তাহনিক করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এটা হলো মৌলিক আজকে আলোচনার প্রথম পয়েন্ট। এখন আসুন, সন্তান দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে। যত দিন যাচ্ছে সন্তান বড় হচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পার হচ্ছে। সন্তান যত বড় হয় তত সন্তানের ব্রেনের একটা ধারণ ক্ষমতা বাড়তে থাকে। সন্তান যত বড় হয় তত সন্তানের ব্রেনের তার মধ্যে ভালো মন্দ বোঝার সক্ষমতা চলে আসে। একদিন দেখা যাচ্ছে বাচ্চার বয়স 7 বছরে পদার্পণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। কিন্তু দুঃখজনক হলো সত্য যে 7 বছর বয়সের একটা বাচ্চাকে যদি আজকে মসজিদে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদের সমাজে কিছু অতি সুফি, কিছু অতি পরহেজগার সাজা মানুষ এরা বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয়। আপনাদের এলাকায় আছে কি আমি জানি না, তবে আমি আমাদের সাতক্ষীরার দিকে দেখেছি যে যদি বাচ্চারা একটু কথা বলেছে মসজিদে এসে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। অথচ মসজিদে নববীতে আমরা দেখি যে সেখানে বাচ্চারা যাতে করে মসজিদে আসে এজন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে, ঘাড়ে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। আপনি রাসূলের সাথে পরহেজগার হয়ে গেছেন, আপনি রাসূলের সাথে আল্লাহওয়ালা হয়ে গেছেন, বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? কোন মুফতি সাহেব আপনাকে ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন হুজুর আপনাকে ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের হবে না? বাচ্চাকে আপনি মসজিদ থেকে বের করলেন কেন? বরং উলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারা যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায় মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে গেছে। যার বাস্তবতা আপনি মিলান। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? কোন মুফতি সাহেবের ফতোয়ার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? কে মাসআলা দিয়েছে আপনাকে যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয়? কেন বাচ্চাকে মসজিদ থেকে আপনি বের করলেন? কিয়ামতের মাঠে জবাব দিতে পারবেন। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, 7 বছর বয়সে সন্তানকে সালাতের প্রশিক্ষণ দিবেন। 10 বছর বয়সে সালাত আদায় না করলে পিটিয়ে সালাত আদায় করাতে হবে, তবে সালাতে অভ্যস্ত করতে হবে। সন্তান যত বড় হয় সন্তানকে শরীয়তের শিক্ষা, সিরাতের শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা এটা দেওয়া অত্যন্ত জরুরি। আপনার সন্তান গোল্ডেন প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, আপনার শরম লাগে, আপনার হায়া লাগে। আপনার সন্তান নামাজ আদায় করে না, আপনার লজ্জা লাগে না? আপনার সন্তান রাসূলের সুন্নাত দাড়ি রাখে না, আপনার লজ্জা লাগে না? আপনার সন্তান সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, আপনার লজ্জা লাগে না? আপনার সন্তান মদ্যপান করে ঘুরে বেড়ায়, আপনার লজ্জা লাগে না? কথা কি বুঝতে পেরেছেন আমার? রাগ করলেন? রাগ করলেও যে কিছু করার নাই। যে কথা বলতে চাচ্ছিলাম মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের, সেটা হলো আদর্শ সন্তান গঠনের জন্য সন্তান যখন বড় হবে তখন বাবা মাকে প্ল্যান করতে হবে যে আমার সন্তানকে আমি কিভাবে আদর্শিত করব, কিভাবে আমি মানুষের মতো মানুষ করব, কিভাবে আমি একটা সঠিক রাস্তা দেখাবো। এজন্য সন্তান যত বড় হবে তত বাবা মা সন্তানের সামনে অপরাধ করা থেকে বিরত থাকতে হবে। বুঝেন না মনে হয়? বুঝেন না মনে হয় যে আমি বাবা মা আমি কেন সন্তানের সামনে অপরাধ করা থেকে বিরত থাকবো? আমার সন্তান বিরত থাকবে। প্রত্যেক বাবা মার চিন্তা এমন যে সন্তান বিরত থাকবে, আমি কেন বিরত থাকবো? আরে আপনি যদি সন্তানের সামনে অপরাধ করেন তো আপনার সন্তান অপরাধ করতে সহযোগী হবে না? সাহস পাবে না? আপনার বাড়িতে পাওনাদার এসেছে, ভালো করে মনে রাখবেন, পাওনাদার আপনার কাছে 50,000 টাকা পায়। আপনি ঘরের মধ্যে আছেন, আপনার ছেলেকে শিখিয়ে দিচ্ছেন, আব্বু বাহিরে গিয়ে বলো তোমার আব্বু বাড়িতে নেই। বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন আমার? কথা কি বুঝতে পেরেছেন? তার মানে আপনার সন্তান আপনার পাশে বসা, আপনি ঘরের মধ্যে আছেন, পাওনাদার বাড়ির বাহিরে, নিজের আপন ছেলেকে শিখিয়ে দিচ্ছেন আব্বু বাহিরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। তাহলে আপনি আপনার সন্তানকে কি শিখালেন? কি শিখালেন? মিথ্যা বলা শিখালেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, বাইকের নিচে হঠাৎ করে মুরগি বা হাঁস পড়েছে, আপনি সন্তানকে বলতেছেন আব্বু জোরে গাড়ি চালাও যাতে করে ধরতে না পারে। রাগ করলেন? কিন্তু আপনি জানেন সৌদি আরবের শেখরা তারা কিভাবে তাদের সন্তানদেরকে আদর্শিত করে? আমাদের একজন শেখ, উনি রাস্তা দিয়ে সৌদি আরবে গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন, পিছনে ওনার বাচ্চা বসে আছে। ভালো করে মনে রাখবেন, প্রত্যেক বাবা মার এটা জানা দরকার। উনি রাস্তা দিয়ে যাচ্ছে, পিছনে ওনার বাচ্চা বসে আছে। তো যখন বাচ্চা বসে আছেন তখন উনি ওই রাস্তার ট্রাফিক সিগন্যাল বুঝেন আপনারা? কথা বলতে হবে, ট্রাফিক সিগন্যাল বুঝেন? ট্রাফিকের লাল বাতি জ্বললে কি সামনে যাওয়া যায় না দাঁড়িয়ে থাকতে হয়? দাঁড়িয়ে থাকতে হয় না? তো লাল বাতি জ্বলতেছে কিন্তু উনি না দাঁড়িয়ে চলে যাচ্ছে। পিছন দিক থেকে সন্তান বলতেছে আব্বু লাল বাতি জ্বলা সত্ত্বেও যে আপনি চলে আসলেন,
তার মানে বাবাকে কি প্রমাণ করলো বলেন তো? অপরাধী প্রমাণ করলো, বাবাকে অপরাধী প্রমাণ করলো। তো যেই মুহূর্তে বাবাকে অপরাধী প্রমাণ করলো, বাবার ভিতরেও অপরাধবোধ জাগ্রত হলো। তখন বাবা গাড়িটা ঘোরায় ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম যেখানে আছে ওখানে চলে গিয়েছে, গিয়ে বলতেছে যে অমুক ট্রাফিক সিগন্যালে ট্রাফিক লাইট জ্বলার সত্ত্বেও আমি চলে এসেছি, আমাকে জরিমানা করেন। তো তখন পুলিশ অফিসার একটু আশ্চর্য হয়ে বলতেছে যে ওখানে কোনো পুলিশ ছিল না? তো বলতেছে কোনো পুলিশ ছিল না, এই জন্য চলে আসছি। তখন পুলিশ অফিসার বলতেছে যেহেতু কেউ ছিল না, তো যেহেতু আপনাকে দেখে নাই, আপনি চলে যেতেন, কেউ তো আপনাকে দেখে নাই। তো বলতেছে কেউ তো দেখে নাই, আমার সন্তান যে দেখেছে। কথা কি বুঝতে পেরেছেন? কেউ দেখে নাই, আমার সন্তান যে দেখেছে। তার মানে সন্তানের সামনে নিজেকে অপরাধী ফিল হচ্ছে যে আমার বাবার সামনে আমি অপরাধ করলাম। কিন্তু আপনি এতটাই নির্লজ্জ বাবা, আপনি এতটা বেহায়া বাবা, আপনার সামনে আপনার স্ত্রী কোনো ভুল করলে আপনি আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে পিটান। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? কখনো আপনার সন্তান আপনাকে ভালোবাসবে না যদি ও জানে যে তার বাবা তার মাকে পিটায়। কখনো তার মাকে তার সন্তান ভালোবাসবে না যদি তার সন্তান জানে যে তার বাবা অপরাধ করে আর তার মা সন্তানের কাছে অভিযোগ করে। আমার কথা বুঝতে পেরেছেন? তার মানে আপনার স্ত্রী কোনো একটা ভুল করলো, মানুষ মাত্র ভুল হতে পারে, কিন্তু আপনি আপনার সন্তানের সামনে আপনার স্ত্রীকে বেধড়ক পিটালেন। আর আপনার স্বামী কোনো ভুল করেছে, বোন, আপনি আপনার স্বামীকে আপনার সন্তানের সামনে বিভিন্ন রকম নানা রকম কথাবার্তা শুনিয়ে দিলেন। কিন্তু ইমানদারের বৈশিষ্ট্য কি জানেন? স্বামীর ভুল হতে পারে, স্ত্রীর ভুল হতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর যদিও ভুল হয় সন্তানের সামনে বলবে না। কথা বুঝেন না মনে হয়? স্বামী স্ত্রীর যদিও কোনো ভুল হয় তাহলে সন্তানের সামনে গোপন করবে, যাতে করে সন্তান বুঝতে পারে যে তার বাবা অপরাধ করতে পারে না, সন্তান যাতে বুঝতে পারে তার মা কোনো অপরাধ করতে পারে না। কিন্তু আপনারা বোকা যদি আপনারা মনে করেন যে সন্তানের সামনে স্ত্রীকে অপরাধী প্রমাণ করবেন, যদি আপনারা মনে করেন যে সন্তানের সামনে স্বামীকে অপরাধী প্রমাণ করবেন, তাহলে কখনো তার সন্তান কখনো তার বাবাকেও ভালোবাসবে না, তার মাকেও ভালোবাসবে না। কেন জানে? বাবা মাকে ভালোবাসে না আর মা তার বাবাকে ভালোবাসে না। এই জন্য সর্বদা কখনো সন্তানের সামনে স্বামী স্ত্রীকে অপমান করবেন না, আর স্ত্রী স্বামীকে অপমান করে কোনো কথা বলবেন না। পিটানো তো বহু দূরের কথা, স্বামীর মুখোমুখি কথা বলা তো বহু দূরের কথা। আপনি যদি একদিন আপনার স্বামীর মুখোমুখি কথা বলেন আর সেটা আপনার সন্তান শুনতে পায়, কখনো আপনার সন্তান আপনাকে মূল্যায়ন করবে না। আর আপনি যদি আপনার স্ত্রীকে পিটান আর সেটা আপনার সন্তান দেখে, কখনো আপনার সন্তান আপনাকে দাম দিবে না, মর্যাদা করবে না, সম্মান করবে না, ভালোবাসবে না। আপনি এতটাই নির্লজ্জ বাবা যে আপনি আজকে কি করতেছেন? 5 বছর বয়সের সন্তানকে, 7 বছর বয়সের সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া দরকার ছিল, কিন্তু আপনি কি করলেন? 7 বছর বয়সের একটা বাচ্চার হাতে 5 টাকা দিয়ে বলতেছেন আব্বু একটু সিগারেট কিনে নিয়ে আসো। ও 7 বছর বয়সের ছেলেটা কি বুঝে? 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন সিগারেট কিনে নিয়ে আসে, 4 দিন বলে আমার আব্বু কি খায়, আমি একটা টান দিয়ে দেখি। বুঝেন না মনে হয়? কি বুঝেছেন আপনারা? তার মানে 5 বছর 7 বছর বয়সের একটা ছেলে, তার কতটুকু বা বয়স, ওর হাতে আপনি অপরাধের প্রবণতা এমন ভাবে ধরিয়ে দিলেন, 5 টাকা হাতে দিয়ে বলতেছেন যাবো সিগারেট কিনে নিয়ে আসো। ও 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন বলে আমার আব্বু কি খায়, আমিও একটু খেয়ে দেখি। এভাবেই তো মাদক দ্রব্য ছড়ায়, এভাবেই তো নেশা জাতীয় দ্রব্য ছড়ায়। আর এজন্য এতটাই নির্লজ্জ, এতটা বেহায়া যুবক আগামী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠতেছে, যারা তার পাশে মুরব্বী দাঁড়িয়ে আছে দাম দেয় না, তার পাশে আলেম ওলামা দাঁড়িয়ে আছে দাম দেয় না, তার পাশে তার বাবা দাঁড়িয়ে আছে দাম দেয় না, তার পাশে একজন দাড়ি সাদা হয়ে যাওয়া মুরব্বী দাঁড়িয়ে আছে, ও মুরব্বীকেও দাম দেয় না, ও সিগারেট খায় আর ও যাত্রার মুখের দিকে ধোয়া ছেড়ে দেয়। কেন নির্লজ্জ সমাজ গঠিত হচ্ছে? বাবা মায়ের কারণে, অভিভাবকের কারণে। কেন? অভিভাবক সন্তানকে অপরাধ করতে শিখায়, অভিভাবক সন্তানকে আজকে নির্লজ্জ বানায়, বেহায়া বানায়। বাবা সন্তানকে সিগারেট ধরিয়ে দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরিয়ে দেয়। তাহলে কিভাবে সন্তান অপরাধ করতে লজ্জা পাবে? তো লজ্জা লাগবে না, ওর তো শরম লাগবে না। কেন? ওর বাবা ওকে শিখিয়েছে। অথচ বাবাকে শিখানো দরকার ছিল আব্বু তুমি কখনো মাদক দ্রব্য সেবন করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম। আপনার এটা শিখানো দরকার ছিল আব্বু এটা এমন অপরাধ, নিজের মা খালা ফুফুর সাথে জিনা করার সমতুল্য অপরাধ। আব্বু এটা এমন অপরাধ, একবার মাদক দ্রব্য
সেবন করলে আগামী 40 দিনের ইবাদত কবুল হয় না। আব্বু এটা এমন অপরাধ যে অপরাধ প্রকাশ্যে মদ্যপান করলে তার জানাজার সালাতে কোনো ইমানদার অংশগ্রহণ করতে পারবে না। আব্বু এটা এতটাই জঘন্যতম অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাজাত দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। এর কোনো নির্দিষ্ট লিস্ট নাই, মাদকের নির্দিষ্ট কোনো লিস্ট নাই। মাদক যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটা হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার তো হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনি হয়তো বলবেন, হুজুর আপনি হারাম বলে গেলেন, কিন্তু মুফতি সাহেব যে বলেছে মাকরুহ, কি তাই না? আমি গত বছর নেপালে ইন্টারন্যাশনাল একটা কনফারেন্সে গিয়েছিলাম কাঠমান্ডুতে। তো সেখানে গিয়ে কাঠমান্ডুতে মাগরিবের নামাজ আদায় করলাম। এক মসজিদে ঢুকবো, দেখি একজন ইমাম সাহেব, ওই মসজিদের ইমাম সাহেব, উনি সিগারেট টান দিলেন, সিগারেট খেয়ে ওযু না করে নামাজ পড়াতে চলে গেলেন। আমাদের হুজুরা তো জর্দায় সীমাবদ্ধ আছে নাকি? তাদেরকে একটু ভালো আছে। আমাদের হুজুরদের ব্রেন এতটাই খারাপ, ওরা হালাল প্রাণী কাকড়াকে মাকরুহ বলে হারাম বানায় ফেলতেছে। কিন্তু যেটা বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে, এটা অল্পটাও হারাম, এমন বহুমাদক দ্রব্যকে এরা মাকরুহ বলে জায়েজ প্রমাণ করার চেষ্টা করে। আর এরা মসজিদে বসে বসে জর্দা চিবায় আজকে। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? আরে আমি ধরে দিলাম আপনার অনুযায়ী মাকরুহ। মাকরুহ শব্দের অর্থ কি? মাকরুহ শব্দের অর্থ কি? অপছন্দনীয়। তো আমি তো রাহবার, আমি তো ইমাম সাহেব, আমি এলাকার রাহবার হয়ে আমি কিভাবে সমাজের মানুষের জন্য অপছন্দনীয় কাজ করতে পারি? কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে, মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। সামনে রমজান মাস আসতেছে, এমন কিছু ব্যক্তি আছে যারা জর্দা দিয়ে সাহারি করে আর সিগারেট দিয়ে ইফতার করে, এদের সিয়াম তাহলে কতটুকু কবুল হবে? বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন আমার? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আমি মূলত এটা বোঝাতে চাচ্ছি, সন্তানের সামনে অপরাধ করবেন না। কখনো যেন সন্তান বুঝতে না পারে তার বাবা মদখোর, কখনো যেন সন্তান বুঝতে না পারে তার বাবা মাদক দ্রব্যের সাথে জড়িত। মনে থাকবে ইনশাআল্লাহ, সন্তানের সামনে নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন। বরং আপনার সন্তান মাদক দ্রব্য পান করতে গেলে সে নিজেকে ভয় পাবে, নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবে। এজন্য সন্তানের সামনে কখনো কোনো অপরাধে জড়াবেন না। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এরকম বহু অপরাধের উদাহরণ দেওয়া যায় যেগুলা বাবা মা সন্তানের সামনে করে থাকে, যার কারণে সন্তান বাবা মাকে কখনো মূল্যায়ন করে না, কখনো দাম দেয় না, কখনো ইজ্জত করে না, কখনো সম্মান করে না। যদি আপনি আপনার সোনালী যুগের বাবা মার যে সম্মান ছিল ওই সম্মান ফিরে নিয়ে আসতে চান, তাহলে সন্তানের সামনে অপরাধ করা থেকে বিরত থাকতে হবে। তা না হলে আপনি এমন প্রজন্ম রেখে যাবেন, আপনি মরার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা দোয়াটা পর্যন্ত পড়তে পারবে না। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সন্তান যত বড় হবে তত সন্তানের সামনে মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে। জিনা ব্যভিচার বাড়বে মানে কি? শুধুমাত্র শারীরিক জানা হবে না, চোখের জানা হতে পারে, হাতের জানা হতে পারে, অন্তরের জানা হতে পারে। দুঃখজনক হলো সত্য যে ডিশের লাইন বাড়িতে লাগিয়েছেন, টিভিটা আপনার সামনে আছে, তখন আপনি কি করতেছেন? আপনার ছেলে বসা, আপনি বসা, আপনার বাবা বসা, আপনার একেবারে ভাই বসা, তার মানে একেবারে পরিবারের সকল সদস্য একসাথে বসে আছেন আর সামনে সিনেমা চলতেছে। হঠাৎ করে নগ্ন নারীটা আপনার সামনে চলে এসেছে, আপনিও অন্তরে যে খারাপ পরিকল্পনা করেন, আপনার ছেলেটা একই কল্পনা করে, আপনার ভাইও একই কল্পনা করে, আপনার বাপও একই পরিকল্পনা করে। তার মানে পরিবারের সদস্যরা একসাথে বসে বসে জেনা করে। আজকে কি দেখেন না? এগুলা নাই, এই বাস্তবতা আজকে আমাদের সমাজে নাই। এই বাস্তবতা কিন্তু আজকে আমাদের সমাজে অহরহ দেখা যায়। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা আদর্শ সন্তান গঠনের জন্য কখনো এভাবে কোনো ভুল করবেন না, যাতে করে আপনার সন্তান কানে হেডফোন লাগে গান শোনার সময় এটা ভাবে আমার বাবা দেখছেন, আমি আমার বাবার সামনে কোন লজ্জায় কানে হেডফোন লাগিয়ে গান শুনবো। কিন্তু লজ্জা পাবে কিভাবে? ওর বাবা তো ওকে হাত ধরে 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 সিনেমা হলে নিয়েছে সিনেমা দেখার জন্য, তাই না?
এই জন্য প্রিয় বন্ধুরা আমার, অপরাধ করবেন না, কখনো সন্তানের সামনে অপরাধ করবেন না। সন্তানের সামনে যদি আপনি অপরাধ করেন তাহলে আপনার সন্তান কখনো আপনাকে দাম দিবে না, কখনো আপনাকে মূল্যায়ন করবে না, কখনো আপনাকে ইজ্জত করবে না। বরং বাচ্চা ছোট্ট বাল্য অবস্থায় তখন সন্তানকে সিরাতের শিক্ষা দিবেন, তাকে এটা জানাবেন, আব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি আমরা যা আছি না কেন সবকিছু চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন তাহলে আপনার সন্তান হবে একটা পিওর সন্তান, একটা আদর্শিত সন্তান। তা না হলে আপনার বাপদাদারা যেমন আজীবন ব্রিটিশের গোলামি করেছে, আপনার সন্তানও কাপুরুষ মূর্খ, সেও ওই ব্রিটিশের ইহুদি খ্রিস্টানদের গোলামি করবে। কেমনে দেখবেন, এই যে আপনাদের বাজারটা আছে না, কোনো একটা সময় 4 বছর পর পর যখন খেলা আসে তখন আপনার সন্তান এই বাজারের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত পতাকা ঝুলায়। কোন দেশের পতাকা? অমুক দেশের পতাকায় ঝুলায়। আর ওই পতাকার মধ্যে আপনার মূর্খ ছেলেটা তার নাম লিখে মনে করে তার নাকি সম্মান বাড়ে। আপনি মুসলমান, আপনার বাড়ির উপরে ইহুদিদের পতাকা ঝুলে। আপনি মুসলমান, আপনার বাড়ির উপরে আপনার সন্তান খ্রিস্টানের পতাকা ঝুলায়। আর আপনার সন্তান নিজেকে মুসলমান পরিচয় দেয়, সে নিজেকে ইমানদার পরিচয় দেয়, সে নিজেকে মুমিন দাবি করে। মনে রাখার চেষ্টা করবেন, তার জ্ঞানও নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, যার কারণে সে এমন একটা দেশের পতাকা তার বাড়ির উপরে ঝুলায়। ও যদি ওই দেশে যেতে চায়, ওর পাসপোর্টের জীবনেও ভিসা দিবে না। তারা কেন ভিসা দিবে না জানেন? বাংলাদেশকে তারা থার্ড কান্ট্রি মনে করে, গরিব রাষ্ট্র মনে করে। যদি যেতে হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্টে 40-50 লক্ষ টাকার স্টেটমেন্ট দেখাতে হবে, তা না হলে কখনো আপনার সন্তানকে ভিসা দিবে না। কিন্তু আপনার মূর্খ ছেলেটা ও ওই দেখা যাচ্ছে 7 সমুদ্রের 13 নদী পার হয়ে ইহুদি খ্রিস্টানরা আপনার সন্তানের ব্রেন নিয়ে ঘুরপাক খেলাচ্ছে, আর আপনার সন্তান এখানে অজপাড়া গ্রামে বসে বসে আপনার সন্তান আজকে তাদেরকে আইডল মনে করতেছে। অমুক খেলোয়াড়ের আদর্শে চুলের কাটিং করে, অমুক খেলোয়াড়ের মতো করে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা দিয়ে জামা প্যান্ট কিনে আরো নিজেকে মুসলমান বাবার সন্তান বলে দাবি করে। কথা বুঝতে পেরেছেন? তার মানে বাপদাদা আজীবন ব্রিটিশের গোলামি করেছে। এই শিক্ষিত সময়ে এসে মানুষের দিনের জ্ঞান অর্জন করা দরকার, কিন্তু যখন মানুষ দিনের জ্ঞান অর্জন করে না তখন সমাজে মূর্খতা ছড়ায়। আর রাসূলও বলেছেন কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে, বৃষ্টি যেমন বর্ষণ হয় না, মূর্খতা বর্ষণ হবে। তার মানে রন্ধ্রে রন্ধ্রে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে মূর্খতা ছড়াবে, মানে দিনের জ্ঞান থাকবে না। দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত মানুষের অভাব হবে না, কিন্তু মানুষের দিনের জ্ঞান থাকবে না, শরীয়তের জ্ঞান থাকবে না, ইসলামের জ্ঞান মানুষের থাকবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, সন্তানকে নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে। সন্তানকে 7 বছর বয়সে মক্তবে পাঠাতে হবে, কোরআন মাজিদের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে। সন্তান ছোট্ট বাল্য অবস্থায় যদি আপনি আদর্শিত করতে না পারেন তাহলে সন্তান আপনাকে বৃদ্ধ হওয়ার পরে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আর কিয়ামতের মাঠে জাহান্নামের জন্য সুপারিশ করবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো পরিকল্পনা করতে হবে। যদি আপনি পরিকল্পনা করতে না পারেন তাহলে দুনিয়াতেও ধরা খাবেন, আপনাকে আখিরাতেও ধরা খেতে হবে। এই জন্য কখনো সন্তানের সামনে অপরাধ করার মতো দুঃসাহস দেখাবেন না। সন্তানের সামনে অপরাধ প্রবণতা ঘটানোর মতো কোনো দুঃসাহস কখনো দেখাবেন না। আমি এটা আপনাকে বোঝাতে যাচ্ছি, এটা বাবা মা হিসেবে আপনার নৈতিক দায়িত্ব। আপনার মেয়েটা দেখে তার মা পুকুরে গোসল করে, অন্য পুরুষ মানুষ সেখানে থাকে, জিন্দেগি তো আপনার মেয়েটা পর্দায় অভ্যস্ত হবে না। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? আমি মদিনায় ওই মাঝে মধ্যে মালিক ফাহাদ গেটের পাশে আমাদের একজন দিনী ভাই, ওনার খেজুরের দোকানে বসতাম। তো ওখানে একদিন বসে আছি, দেখি এক মহিলা এসেছে হঠাৎ করে। উনি মদিনার মহিলা, খেজুর কিনতে এসেছে। তো ওনার সাথে ওনার বাচ্চাটা আছে, ছেলেটা আছে। তো আমাদের দোকানদার, উনি দিনী ভাই, আমাদের বাংলাদেশে বাড়ি, তো ওখানে ব্যবসা করে। তো ওখানে উনি ওই খেজুর বিক্রয় করতেছে, আর ওই মহিলা ওনার ছেলেকে দিয়ে জিজ্ঞাসা করতেছে এই খেজুরের নাম কি, এই খেজুরের দাম কত। উনি কথা বলে না। যখন পছন্দ হয়েছে ওনার ছেলেকে দিয়ে বলা হলো যে আমাকে এতটুকু খেজুর দেন। যখন টাকা দেওয়ার দরকার তখন ওনার ছেলেকে দিয়ে রিয়ালটা হ্যান্ড ওভার করলো, উনি টাকাটাও দোকানদারের হাতে দিল না। তো মহিলা যখন চলে গেলেন তখন আমি দোকানদার ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাইজান, উনি স্থানীয় ব্যক্তি আর আপনি আজনবী বাইরে থেকে এসেছেন, এজন্য কি অহংকার করে কথা বললেন না আপনার সাথে, না বিষয়টা কি? তখন আমাদের দিনী ভাই দোকানদার উনি বলতেছে, না আব্দুল্লাহ ভাই, মূলত উনি মদিনার স্থানীয় মহিলা, ওনারা অনেক সম্ভ্রান্ত পরিবারের, ঠিক আছে, কিন্তু ওনারা ওনাদের কণ্ঠের যে একটা পর্দা আছে না, ওই পর্দার হেফাজতের জন্য কোনো দোকানদারের সাথে কথা বলে না। বুঝেন না মনে হয়?
বুঝবেন কিভাবে? আপনি কাপুরুষ, আপনার স্ত্রী আর আপনার মেয়েকে নিয়ে রমাজান মাসের 21 রমাজান থেকে একেবারে 30 রমাজান পর্যন্ত প্রতিদিন মার্কেটে যান, আর আপনি কাপুরুষ দাঁড়িয়ে থাকেন, আপনি কিচ্ছু বলতে পারেন না, আর আপনার স্ত্রী আর আপনার মেয়ে আর আপনার বোন দোকানদারের সাথে ভাইয়া ভাইয়া করে দরদাম করে আজকে। আপনি বুঝবেন কিভাবে? আপনি তো বুঝতে পারবেন না। কেন? আপনি কাপুরুষ, এজন্য আপনার সামনে আপনার মেয়েটা গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়। আপনি কাপুরুষ, এজন্য আপনার সামনে আপনার মেয়েটা ওড়নাটাকে মাফলারের মতো করে গলায় ঝুলায় রাখে। তার লজ্জাও লাগে না, শরমও লাগে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দাইয়ুস। দাইয়ুসকে আল্লাযী কুরফি হালিল খাবাস, যে তার পরিবারের পর্দা যদি রাখে না তার উপরে জান্নাত হারাম। কোথায় যাবেন আপনি? মেয়েটা আপনার সামনে বেপরদায় রাস্তাঘাটে চলাচল করে, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় যায়, মেয়েটা বেপরদায় পার্কে চলে যায় ছেলে বন্ধুর সাথে, মেয়ে বন্ধুর সাথে, আপনার ছেলেটা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আপনি এটাকে কোনো অপরাধ মনে করেন না। আপনার সন্তানকে নিয়ে আপনার কোনো পরিকল্পনা নাই, আপনার সন্তান কোন পথে যাচ্ছে এটা নিয়েও আপনার কোনো গবেষণা নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো ফিকির নাই, তাহলে আপনার সন্তানকে কি আপনি আদর্শিত করতে পারবেন? কখনো পারবেন না। কেন? আপনার সন্তান জানে যে তার মা ভুল করে, তার বাবা ভুল করে, তাহলে সন্তান ভুল করবে কিন্তু তার কোনো বোধ কাজ করবে না। আর আপনি আপনার সন্তানকে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিলেন যেখানে ক্লাস 3-তে, যেখানে ক্লাস 4-এ গিয়ে আপনার সন্তান পড়তেছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এতটা কি তবু কথা কও না কেন বউ। আচ্ছা, আপনি এই ছোট্ট একটা কবিতা, কিন্তু এর মধ্যে তাদের সূক্ষ্ম মারপেচ কখনো গবেষণা করেছেন? আপনি গবেষণা করতে পারবেন না। কেন? আপনার ব্রেনে তো ওইটা নিয়ে গবেষণা নিয়েও আসেননি আপনি কোনো সময়। যখন আমরা দেখলাম অপসংস্কৃতি ছড়িয়ে যাচ্ছে, এটার গবেষণা এমনটাই, এই ক্লাস 3 এবং 4 এর বাচ্চাদের ব্রেনে নেগেটিভ এবং পজিটিভের জ্ঞান কিভাবে ঢুকিয়ে দিচ্ছে সূক্ষ্মভাবে আপনি বুঝতে পারবেন না। এজন্য ক্লাস 3-র একটা বাচ্চা টাঙ্গাইলের ঘাটাইলে ছেলের বাড়িতে চলে গিয়েছে 5-10 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে অনশন করতেছে, ওই ছেলের সাথে আমার বিয়ে না দিলে আমি বাড়িতে যাব না। কেন এমনটা হচ্ছে? অভিভাবকের লজ্জা নাই, সন্তানকে শিক্ষা দিতে পারে না, সন্তানের সামনে অপরাধ করে, সন্তানকে যেখানে সহশিক্ষা আছে সেখানে পড়ানোর চেষ্টা করে, যেখানে দ্বীন ইসলাম আছে সেখানে সন্তানকে পড়ায় না, বলে নাকি ফকিরি বিদ্যা। কি বলে না? এটা মনে রাখার চেষ্টা করবেন, যেটাকে ফকিরি বিদ্যা বলতেছেন না, এই সন্তান হাফেজ ছেলেরা কিয়ামতের মাঠে যখন দাঁড়াবে তখন তাকে বলা হবে অরাতিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 ও যখন জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে তখন বলবে আল্লাহ আমার অভিভাবককে সাথে নিয়ে জান্নাতে যেতে চায়। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের দিনী ভাইয়েরা আয়োজন করেছে, তাদের অনেক খরচ হয়েছে, তো আমাদের ভাইয়েরা ব্যাগ নিয়ে ভিতরে ঢুকবে, আপনারা একটু যার মতো করে সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন। দায়িত্বশীল ভাইরা যারা আছেন সবাই ব্যাগ নিয়ে ভিতরে ঢুকে যান। শেখ আসার আগেই আমরা আবার আপনাদের পুরস্কার ভিতরে নিয়ে আসে, সম্ভবত আমরা একেবারে 2-5 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দিব। আপনারা এর মধ্যেই উস্তাদজি আসার আগেই আপনারা এই দায়িত্বশীল ভাইরা যারা আছেন তারা ভিতরে ঢুকে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমরা যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে একটা আদর্শ পরিবার গঠনের জন্য আদর্শ সন্তান আপনি এভাবে পরিকল্পনা করতে হবে, তাহলে আপনার সন্তানের পরিবার যারা আসবে তারা আদর্শিত হতে পারবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমি যেটা আপনাদের বোঝাতে যাচ্ছি সেটা, সন্তান যত বড় হবে সন্তানদেরকে সুশিক্ষা করতে হবে, দ্বীনের শিক্ষা, শরীয়তের শিক্ষা, ইসলামের শিক্ষা যেগুলো আছে সেগুলো সন্তানের ব্রেনে দেওয়ার চেষ্টা করতে হবে। এমন কোনো শিক্ষা দেওয়া যাবে না যে শিক্ষা সন্তানকে নেগেটিভ পজিটিভের জ্ঞান দেয় এবং তারা ওই দেখা যাচ্ছে ছেলে বন্ধু মেয়ে বন্ধু এগুলার পিছনে ঘুরতে পারে, এরকম কোনো শিক্ষা সন্তানদেরকে কখনো দেওয়া যাবে না। এগুলা থেকে বিরত থাকতে হবে এবং আপনার সন্তানকে আপনি এমন শিক্ষা দিবেন, শরীয়তের শিক্ষা, দ্বীনের শিক্ষা, যাতে করে আপনার সন্তান একটা আদর্শ সন্তান হয়, যাতে করে এলাকার মানুষ বলতে পারে অমুকের ছেলে একটা ভালো ছেলে, যাতে করে এলাকার মানুষ বলতে পারে অমুকের ছেলে একটা দিনদার ছেলে। সূরা গাশিয়া ইমাম সাহেবরা তিলাওয়াত করে শুক্রবারে জুমার দিন দ্বিতীয় রাকাতে, বলে না? তখন কিন্তু
আমাদেরকে সতর্ক করার জন্য ইমাম সাহেব প্রত্যেক জুমায় এটা বলে থাকেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে এসেছে? বুজুহু ইয়াউমাইদিন খাশিয়া, সেদিন যখন অনেক চেহারা হবে অবনত, লাঞ্ছিত, অপদস্থ। কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, তোমরা কতটুকু সতর্ক হয়েছো? যদি সতর্ক না হও, কিয়ামতের মাঠে যদি সতর্ক না হয়ে উঠো, দুনিয়া থেকে যদি তোমরা জ্ঞান বিবেক বুদ্ধি না নিয়ে যদি কিয়ামতের মাঠে পাড়ি জমাও, তাহলে কিয়ামতের মাঠে যখন দাঁড়াবো তখন অপরাধের কারণে নিজেদের মাথা নিচু হয়ে যাবে, অবনত হয়ে যাবে, লাঞ্ছিত অবস্থায় উঠতে হবে। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি চুরি করে, চোর চুরি করার পরে যদি ধরা পড়ে, তার মাথা উঁচু থাকে না নিচু হয়? উঁচু থাকে না নিচু হয়? নিচু হয়ে যায়। তো কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, আর যদি আপনার ওই সময় আপনি অপরাধী সাব্যস্ত হন, তো আপনার মাথা এরকম নিচু হয়ে যাবে, মাথা অবনত হয়ে যাবে, মাথা লাঞ্ছিত হয়ে যাবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমরা যদি দুনিয়াতেও উপকৃত হতে চাই, অপমানিত হতে না চাই, কিয়ামতের মাঠে উপকৃত হতে চাই, লাঞ্ছিত হতে না চাই, তাহলে সন্তানকে আদর্শিত করতে হবে, আদর্শ প্রতিষ্ঠানের সন্তানকে শিক্ষা দিতে হবে। যেখানে সহশিক্ষা আছে সেখানে আপনার মেয়েকে পাঠাবেন না। আপনার মেয়েটাকে আপনি এই নওগাঁ থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন, সহশিক্ষা চলতেছে সেখানে। আমি কিভাবে বুঝাই আপনাকে, আপনার মেয়েটা ওখানে আরেকটা ছেলের উরুর উপরে মাথা রেখে ওই ভার্সিটির মাঠের মধ্যে ঘুমায়া থাকে, তাহলে আপনার মেয়েটাকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? আমি প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে। কথা বুঝেন না মনে হয়? কিয়ামতের মাঠ নিয়ে আপনাকে ভাবতে হবে, মৃত্যু নিয়ে আপনাকে ভাবতে হবে, মৃত্যু নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। যদি আপনি চিন্তা না করেন তাহলে কিন্তু আপনি আমার কথাগুলো বুঝবেন না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আপনার কন্যা সন্তানকে আপনি আপনার পরিকল্পনা থাকতে হবে, কন্যা সন্তানকে নিয়ে আপনার প্ল্যান থাকতে হবে, আপনার চিন্তা ভাবনা থাকতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, সন্তান যত বড় হবে তত সন্তানদেরকে আদর্শ শিক্ষা, সিরাতের শিক্ষা, নবীদের জীবনী শিক্ষা, সাহাবায়ে কেরামের জীবনী, সাহাবীদের কেমন জীবন আদর্শ ছিল, সেগুলো আপনার সন্তানকে আপনি অকপটে শিক্ষা দিবেন। তা না হলে আপনার সন্তান কিন্তু আদর্শ সন্তান হবে না। এবং এভাবে আপনার সন্তান, দেখা যাচ্ছে আজকে উইকিপিডিয়া সার্চ করলে দেখা যায়, একটা আমেরিকা এবং লন্ডন, বিশেষ করে ব্রিটিশ যারা আছে, ব্রিটিশদের গবেষণা অনুযায়ী পাওয়া যাচ্ছে প্রতি 100 জন বাচ্চার মধ্যে শতকরা 70 থেকে 75 জন বাচ্চা যারা মানসিক রোগী, যাদের ব্রেনের ধারণ ক্ষমতা কম, যাদের চোখের দৃষ্টিশক্তি কম, যাদের কানের শ্রবণ শক্তি কম, অর্থাৎ যারা কানে কম শুনে, চোখে কম দেখে, ব্রেনের ধারণ ক্ষমতা কম, যারা উপলব্ধি শক্তি যাদের অনেক কম, যারা মানুষের সাথে মিশতে পছন্দ করে না, কেন? তারা বাল্য অবস্থা থেকে এই মোবাইল ডিভাইসগুলোতে আসক্ত। ছোট্ট বাল্য অবস্থা থেকে ওই রিলস ভিডিও, বিভিন্ন রকম টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব রিলস, ফেসবুক রিলস এদের আসক্ত হয়ে নিজেদের চরিত্র ছোট্ট বাল্য অবস্থা থেকে নষ্ট করে ফেলতেছে। শুধু ব্রিটিশের কথা বলবো কেন, বর্তমান বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের গবেষণা যদি আপনি দেখেন, উইকিপিডিয়া সার্চ করলে আপনি দেখতে পাবেন প্রতি 100 জন বাচ্চার 45 থেকে 55 জন বাচ্চা তারা এরকম মানসিক ভারসাম্যহীন, তারা মানসিক রোগী, চোখের দৃষ্টিশক্তি কম, কানের শ্রবণ শক্তি কম, ব্রেনের ধারণ ক্ষমতা কম, তারা মানুষের সাথে মিশতে পছন্দ করে না, তাদের সৃজনশীলতা শক্তি তারা হারিয়ে ফেলতেছে। কেন? তারা এরকম ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে এগুলা থেকে আসক্ত হয়ে এমন ভাবে বড় হচ্ছে। আর মা বাবাও বাচ্চা যদি একটু কান্না করে বাচ্চার হাতে এটা ধরিয়ে দেয়, তাই না? এজন্য প্রিয় বন্ধুরা আমার, আজকে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদেরকে নিয়ে যদি আমরা একটু পরিকল্পনা না করি, একটু চিন্তা না করি, একটু গবেষণা না করি, তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা পাবেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এমনিতেই তো এখন ওয়াজ মাহফিলগুলোতে দিনী লাইনে যুবকদের তেমন দেখা পাওয়া যায় না, অথচ গান বাজনা হলে সেখানে প্রচুর সমাগম দেখা যায়। এজন্য আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আপনাকে আমাকে এখন থেকে প্ল্যান করতে হবে। সন্তান যত বড় হবে তত এই যে সন্তানের সামনে অপরাধ না করা, সন্তানকে সিরাতের শিক্ষা দেওয়া, সন্তানকে সাহাবীদের জীবনী শিক্ষা দেওয়া, সন্তানকে সহশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলাতে না পড়ানো, এটা আপনি বুঝেন না মনে হয়। তার মানে প্রত্যেকটা মেয়ের মাহারাম এবং নন মাহারাম একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট, অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু মাহারাম ছাড়া আপনার মেয়েটা প্রতিদিন স্কুলে যায় ছেলে বন্ধুর সাথে, মাহারাম ছাড়া আপনার মেয়েটা প্রতিদিন ভার্সিটিতে যায়
ছেলে বন্ধুর সাথে আপনি এটাকে কোনো কেয়ারই করলেন না, কোনো অপরাধ বোধ মনে করলেন না। অথচ ইসলামী শরীয়তে দুইজন ছেলে যদি এক বিছানায় ঘুমায় এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না, দুইজন মেয়ে যদি এক বিছানায় ঘুমায় এক কম্বলের নিচে ঘুমাতে পারবে না। দুইজন মেয়ে আর দুইজন ছেলের ব্যাপারে যদি এত রেস্ট্রিকশন থাকে, তাহলে আপনার ছেলেটার কি মেয়ে বন্ধু হতে পারে আর আপনার মেয়েটার কি ছেলে বন্ধু হতে পারে? পারে না। কিন্তু আপনি এটা বুঝেন না, আপনি অনায়াসে আপনার মেয়েটাকে ছেড়ে দিয়েছেন, আপনার ছেলেটাকে উন্মুক্ত করে দিয়েছেন অপরাধ করার জন্য, কিন্তু আপনি এটাকে অপরাধ মনে করলেন না। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মনে রাখার চেষ্টা করতে হবে, সন্তানের বন্ধু কে হচ্ছে সেটা বাচ্চার ক্ষেত্রে আপনার সহযোগী বাবা মা হতে হবে। সন্তানের কোনো প্রকার যেন মেয়েটার ছেলে বন্ধু না হয় আর ছেলেটার মেয়ে বন্ধু না হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তা না হলে আপনার সন্তানের চরিত্র কখন ধ্বংস হয়ে যাবে আপনি এটা বুঝতেই পারবেন না। এভাবে সন্তানকে যখন সে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটিতে যাবে, মেয়ে হলে অবশ্যই মাহরাম স্কুল কলেজ ভার্সিটিতে দিয়ে আসবে, আবার সেখান থেকে নিয়ে আসবে। মাহরাম ছাড়াও সফর করতে পারে না। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, এই নীতিমালাগুলা, এই শরীয়তের রুলসগুলা আপনাকে ফলো করতে হবে। এবার আসুন, সন্তান যত বড় হয় সন্তানকে এই যে আপনি নীতিমালা শিক্ষা দেওয়ার সাথে সাথে সন্তানকে উত্তম আদর্শিত, যখন আপনার মেয়েটাকে ছেলের বাড়িতে পাঠাবেন, তার মানে বিবাহ দিবেন, আপনার চিন্তা হয় যে আমার মেয়েটা ছেলের বাড়িতে গিয়ে দিনদার হবে। কিন্তু ওলামায়ে কেরাম বলেছেন এই চিন্তা করার চাইতে উত্তম বাবা মা তারাই যারা এই চিন্তা করে যে আমার সন্তান মেয়েটা আমার বাড়ি থেকে দিনদার হয়ে যাবে, আমার বাড়ি থেকে পরহেজগারিতা অর্জন করে যাবে। তাহলে ও যে ছেলের বাড়িতে যাবে, ওই ছেলের বাড়িতে হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়, কস্তুরী অপেক্ষা সৌরভময়, বৃষ্টি অপেক্ষা স্নিগ্ধময়। ও যে পরিবারে ঢুকবে ওই পরিবার পুরোটাই দিনের আলোয় আলোকিত করবে। আর যদি বিষয়টা এমনটা না হয়, তাহলে আপনি বিয়ে করে বাড়িতে নিয়ে আসবেন, ও ছেলে বন্ধুর সাথে খোশ গল্প করবে। কথা কি বুঝতে পেরেছেন আমার? এই জন্য মেয়ের বাবা যারা আছেন প্রত্যেকে নসিহা করে যেতে চায়, আপনার মেয়েটার যখন শরীরের গ্রোথ পরিবর্তন হবে, 7 বছর বয়সে যেমন তার নামাজের শিক্ষা দেওয়া দরকার, সালাতের শিক্ষা দেওয়া দরকার, সেম একইভাবে 7 বছর বয়সের পরপরই যখন দেখবেন আপনার মেয়েটার শরীরের গ্রোথ পরিবর্তন হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে 100% পর্দার আওতায় নিয়ে আসার চেষ্টা করবেন। শরীরের গ্রোথ পরিবর্তন হবে, তাকে পর্দার আওতায় নিয়ে আসতে হবে, যাতে করে আপনার মেয়েটা পর্দায় অভ্যস্ত হয়। আপনার পরিবারের সদস্যরা ছোট্ট বাল্য অবস্থা থেকে লজ্জাশীলতার শিক্ষা নিতে পারে। যে পরিবারে বাল্য অবস্থায় লজ্জাশীলতার শিক্ষা নাই, ওই পরিবারে কখনো কোনো সন্তান আদর্শিত হতে পারে না। যে পরিবারে ছোট্ট বাল্য অবস্থা থেকে আদর্শ শিক্ষা নাই, লজ্জার শিক্ষা নাই, সেখানে কোনো কল্যাণ নাই। এজন্য ছোট্ট বাল্য অবস্থায় আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দিবেন, সিরাতের শিক্ষা দিবেন, লজ্জার শিক্ষা দিবেন। অনেক বাবা মা আছে সন্তান পর্দা করতে চায়, কিন্তু বাবা মা পর্দা করতে দেয় না, বলে এসএসসি পরীক্ষা দিবে তারপরে পর্দা করবে। আপনার মেয়েটার যদি বাল্য অবস্থায় আপনি পর্দায় অভ্যস্ত করতে না পারেন, তাহলে সে লজ্জাশীলতা শিখবে না। সে কখনো লজ্জা না শেখার কারণে সে বড় হোক কখনো ও পর্দা আর করবে না। কেন? তার তো লজ্জায় কাজ করবে না। ওর বাবার সামনে গেঞ্জি গায়ে ঘুরে বেড়াবে, ওর বাবার সামনে অপরাধ করবে। আচ্ছা, উস্তাদি চলে এসেছে, আমরা আলোচনা লম্বা করতে যাচ্ছি না। সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দান করুন। পরবর্তীতে কখন আলোচনা হবে ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের আলোচনায় বারাকা দান করুন, এবং আমরা যারা একসাথে হয়েছি এভাবে কোনো একদিন আমাদের সবাইকে জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একসাথে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। এই আশায় দাবি এই দোয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? অতীব গুরুত্বপূর্ণ বিষয় ছেলে মেয়েদের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি দায়িত্বশীল পিতামাতাকে ছেলে মেয়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
কি নাম যেন ওনার, জাহিদ নাকি জাহিদ, জসিমউদ্দিন ভাইকে জসিম ভাই। চলো।